হ্যালো বন্ধু ও বান্ধবীগণ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তো আমার হচ্ছে কয়েকদিন পরে পরে মাথায় এক এক সময় এক একটা ক্যারা ওঠে। তো রিসেন্টলি হচ্ছে ফেসবুক যে পেজ আর কি স্ক্রল করলে নিউজ ফিডে খালি দেখি মিনি কিচেন, মিনি কুকিং, মিনি রান্নাঘর। তো এই সব দেখে দেখে আমার হচ্ছে যে মাথা খারাপ হয়ে গেছে। তো আমার মাথায় ভূত চাপছে যে আমি একটা মিনি কিচেন বানায় একটু খেলনাবাটি খেলি বাচ্চাদের সাথে। তো এখন যেহেতু আমার মাথায় ক্যারা উঠলে ওইটা একদম সাথে সাথেই করতে হয়। তো আমি যদি সনাতন পদ্ধতিতে ছোট মাটির চুলা বানাতে যাই তাহলে হচ্ছে আমার প্রচুর পরিমাণে সময় লাগবে, যেটা হচ্ছে সম্ভব না। কারণ আমি তো বললামই আমি খুব অস্থির মানুষ, আমার যখন যেটা মাথায় আসে আমি তখন সেটাই করি। তো আমি সেই জন্য কি করলাম, একটু বুদ্ধি খাটায় একটা ছোট্ট মিনি পাতিলের ভিতরে চুলা বানানো স্টার্ট করলাম। প্রথমে তো আমার হাজব্যান্ড আর আমার ছেলে হই হই করে উঠলো যে এটা আমি কেন করতেছি, পাতিলটা নষ্ট করতেছি, এই সেই। তার মানে মারে বাবারে, তোরা এত পরিমাণে মানে কি বলবো, চিল্লাপাল্লা কোনো কিছু করিস না। এটা হচ্ছে বানায় কিছুদিন পর হচ্ছে আমি ভেঙে চুরে ফেলবো। আমার মাথায় এমনি ক্যারা 7 দিনের বেশি থাকে না, তাই সবাই নাম দিয়েছে আমার 7 দিনের প্রতিভা। তো যাই হোক, তারপরে চুলাটা বসে বানানোর পর এতটা সুন্দর হয়েছে, তখন আমার ছেলে রিকোয়েস্ট করতে লাগলো যে না আম্মু এটা প্লিজ ভাঙো না। তো আমার যেহেতু এত চুলা টুলা বানানোর অভ্যাস নাই, আর হচ্ছে যে ছোট অনেক বছর হয়েছে খেলনাবাটি খেলি না, তো প্রথমে বানাইতে বেশ কষ্টই হচ্ছিল। তো তারপরে ছোটবেলার বুদ্ধি কাজে লেগে একটা কলম দিয়ে নিলাম ভিতরে, দিয়ে তারপরে হচ্ছে চুলার, এটা কিন্তু অনেক টাইম লাগছে। হ্যাঁ, আমি ভিডিওটা হচ্ছে অনেক বেশি মানে দ্রুত টেনে দিছি যাতে করে সময় অল্প লাগে। ভিডিও লং হলে তো তোমরা আবার দেখতে চাও না। তো যাই হোক, তারপরে এই যে আমি কাদামাটি নিয়ে এইটা হচ্ছে ঠিক করার চেষ্টা করতেছি আস্তে আস্তে সময় নিয়ে। আর ভিতরে হচ্ছে একটা কলম দিয়ে নিয়েছি, কলমের ছোট মুখ আর কি। যেহেতু বাসার মধ্যে আসলে তেমন কিছু পাওয়া যায় না, গ্রামে এগুলোর অনেক ইনগ্রিডিয়েন্টস থাকে। এখানে আমার আম্মু দেখতাম মোটা লাঠি দিয়ে দিত আর কি। তো সেটা যখন চুলাটা শুকাইতো সেটা বের করে ফেলতো, বের করে এখানে হচ্ছে চুলার খুব সুন্দর একটা মুখ হইতো। কিন্তু আমি যেহেতু অস্থির মানুষ, আমি আর শুকানোর মানে সময় দিইনি। আর বেসিক্যালি শুকানোর মতো অত লম্বা সময় দিব না বলেই কিন্তু আমি পাতিলে চুলাটা তৈরি করছি। তো আলহামদুলিল্লাহ, তো আমার বাসা এত পরিমাণে সুন্দর রোদ ছিল যার কারণে হচ্ছে খুব দ্রুতই চুলাটা শুকিয়ে যায়। আর মাটিটা খুব সম্ভবত পুরোপুরি এঁটেল মাটি ছিল না, মানে অনেকটা দোআঁশ মাটি, কিছুটা বালি মিক্স করা, কিছুটা আঠালো মাটি মিক্স করা আর কি। তো এই দিক দিয়ে আমার বজ্জাত ছেলেটা ক্যামেরা ধরতে গিয়ে সে ক্যামেরার বিভিন্ন সেটিংস করতে গিয়ে আর কি অন্ধকার করে ফেলেছিল। তো তারপর আবার এই যে এদিক দিয়ে পাতিলটা দেখতেছিলাম।